নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবার শুরু করছি। আজ আমাদের 8 থেকে শুরু হবে, ঠিক আছে? তো 8 নাম্বারটা দেখো, বলেছে যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারপরে বলেছে যে তারা ঠিক করলেন মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। মানে মোট যে আয়টা হয়েছে তার 2/5 অংশটা তারা এই অনুপাতে ভাগ করে নেবে, আর বাকি যে টাকাটা থাকবে সেটা মূলধন অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? তো তাদের মাসিক আয় বলেছে এত টাকা, কে কত টাকা পাবে। দেখো, এটা অনেকটা 7 নম্বর অঙ্কের মতো। 7 নম্বর বা তোমরা এখানে 5 নম্বরও বলতে পারো। 5 নম্বরের মতো বলতে পারো। 5 নম্বরটা বলেছিল যেমন 2/3 অংশ তারা সমান ভাগ করবে আর বাকিটা মূলধন অনুপাতে ভাগ করবে। আর এখানে শুধু কি বলেছে, 2/5 অংশটা সমানভাবে ভাগ না করে তারা এই অনুপাতে ভাগ করবে আর বাকি টাকাটা মূলধন অনুপাতে আগের মতে ভাগ করবে। তো ফার্স্টে আমরা যেটা করব যে মূলধনের অনুপাতটা বের করব। তাহলে 3 জনের মূলধনের অনুপাত ইকুয়াল টু, মূলধনের অনুপাত কি হবে 3 জনের? একটা হচ্ছে তাহলে দেখো 4টা করে 0 কেটে যাচ্ছে, তাহলে 12:15:11, ঠিক আছে? 3 জনের মূলধন অনুপাত এটা। এবার কি বলেছে যে মোট আয় কত বলে দিয়েছে। মোট আয় ইকুয়াল টু বলেছে হচ্ছে 29260 টাকা। বলেছে মোট আয়ের 2/5 অংশ। তাহলে মোট আয়ের 2/5 অংশ ইকুয়াল কত হচ্ছে 29260 ইন্টু 2/5। তাহলে 5×5=25, এত টাকা, ঠিক আছে? এই টাকাটা কি করেছে তারা 3:2:2 অনুপাতে ভাগ করেছে। একটু লিখে করবে, টাইম একটু বেশি লাগবে, কিন্তু লিখে করলে জিনিসটা তোমরা বুঝতেও পারবে আর ভুল হওয়ার চান্সটা খুব কম থাকে। এত টাকা 3:2:2 অনুপাতে ভাগ করেন। তাহলে অতএব কে কত টাকা পাবে দেখছি। অতএব ড্রাইভার পাবেন কত, 3/3, 2, 5, 6, 7, 7 ইন্টু 11, 704। তাহলে হচ্ছে 7 × 7, 8, 9, 10, 11, 7, 7, 49, 6, 7, 42, এত টাকা। তারপর হচ্ছে 2 জন হচ্ছে কন্ডাক্টর। তাহলে প্রথম কন্ডাক্টর পাবেন কত, 2/7 ইন্টু 11, 704, 1672, 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 4 হাতের 3। আর দ্বিতীয় কন্ডাক্টর পাবেন কত, আবার সেম 2/7, তাহলে 3344 টাকায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে 2/5 অংশটা ভাগ করে এত করে টাকা পাচ্ছে। এগুলো হচ্ছে বাকি অংশ। দেখো, টোটাল আয় হচ্ছে এত, তার মধ্যে 2/5 অংশ মানে এটা। তাহলে বাকিটা কিভাবে বের করবো? বাকি লাভ, এটা থেকে এটাকে মাইনাস করব। তাহলে এখানে লিখবো যে বাকি লাভ ইকুয়াল টু 29260 মাইনাস 11704। তাহলে 10 থেকে 4 মানে 6, এত টাকা। এই টাকাটা কি করেছে, মূলধন অনুপাতে ভাগ করেছে। তাহলে
556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে ড্রাইভার পাবে ইকুয়াল ড্রাইভারের কত, দেখো মূলধন অনুপাতে এটা, তাহলে 12 বাই 3 জনের যোগফল, তাহলে 5 6 7 8 38,17,556। আচ্ছা আমি ক্যালকুলেশনগুলো পরে করছি। এবার হচ্ছে এটা ইসের বেরোলো, তারপর হচ্ছে দ্বিতীয় কন্ডাক্টর, সরি প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর মানে 15 বাই 38 ইন্টু 17556। আর হচ্ছে দ্বিতীয় কন্ডাক্টর মানে 11 বাই 38 ইন্টু 17556। ঠিক আছে, তো এবার আমি এগুলো বসাচ্ছি। এবার এখানে এটা কাটাকাটি করলে পাবো আমরা 462, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 5544 টাকা। এখানেও সেম 462, তাহলে হবে এখানে 6930 টাকা। আর এখানেও যাবে হচ্ছে 462, তাহলে হচ্ছে 6 6 2 8 4 6 10 এত টাকা। তাহলে দেখো প্রথম যে ড্রাইভারটা সে ফার্স্টে এত টাকা পেয়েছিল, তারপরে আবার এই টাকাটাও পাচ্ছে, তাহলে ওখানে আমাদের চেয়েছে যে লাস্টে যে কে কত টাকা পাবে। অতএব ড্রাইভার পাবে 5016 প্লাস 5544, তারপর হচ্ছে প্রথম কন্ডাক্টর পাবে 3344 প্লাস 6930, আর হচ্ছে দ্বিতীয় কন্ডাক্টর পাবে আচ্ছা দ্বিতীয় কন্ডাক্টর হচ্ছে 3344 প্লাস 5082। তো এগুলো আমি প্লাস করে নিচ্ছি, 4 2 6 8 4 12 2 1 4 8 এত টাকা। এখানে হচ্ছে 4 4 3 7 এত টাকা। আর এটা হবে 4 6 10 1 4 5 6 5 5 5 10 এত টাকা। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, আর হচ্ছে এই একটা অ্যান্সার। ঠিক আছে, এইগুলো আমাদের 8 নাম্বার। এবার 9 থেকে যেগুলো আছে সেগুলো একটু আলাদা টাইপসের অঙ্ক। তো দেখো ফার্স্টে 9 অঙ্কটা বলেছে যে 9 থেকে অঙ্কগুলো শুরু হচ্ছে এরকম যে টাকা দিবে, কিছু মাস পর টাকাটা তুলে নেবে, বা কেউ আবার কিছু মাস পর আবার এক্সট্রা করে টাকা দিচ্ছে। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক। তো বলেছে বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি 24,000 এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তো ফার্স্টে আমাদের বলেছে যে 24,000 আর 30,000 টাকা দিয়ে তারা ফার্স্টে ব্যবসাটা শুরু করেছিল। ঠিক আছে, তো দেখো ফার্স্টে হচ্ছে আমিনা বিবির এই অঙ্কগুলো কিভাবে করব, 1 মাস হিসেবে মূলধনগুলো আমরা বের করব। আমিনা বিবির 1 মাস হিসেবে মূলধন ইকুয়াল টু, কেন করছি এরকম ভাবে, যখন এগুলো কিভাবে বুঝবে, যখন হচ্ছে তারা পুরো টাকাটা যখন খাটাচ্ছে একটা সারা বছরের জন্য, তখন আমরা আগে যে প্রসেসগুলো করছিলাম 8 পর্যন্ত সেইভাবে করব। আর যখনই অঙ্কের মধ্যে এরকম দেখবে যে টাকা দেওয়ার কিছু মাস পর টাকা তুলে নিচ্ছে, বা টাকা দিচ্ছে কিছু মাস পর আবার টাকা আবার এক্সট্রা করে টাকা দিচ্ছে, তখন আমরা এই 1 মাস হিসেবে মূলধনটা আমরা বের করতে হয়। তো ফার্স্টে ওরা 24,000 টাকা দিয়েছিল, কিন্তু কি করেছে আবার কিছু ইস্যুর পর তুলে নিয়েছে, মানে কিছু প্রবলেমের জন্য সে তুলে নিয়েছে। তো ফার্স্টে হচ্ছে প্রদীপবাবু আছে,
প্রদীপ বাবুর 1 মাস হিসেবে মূলধন। প্রদীপ বাবু ফার্স্টে 24,000 টাকা দিয়েছিলেন। 24,000 টাকাটা দেওয়ার 5 মাস পর সে আরো 4,000 টাকা দিয়েছে। তো 5 মাস পর মানে 24,000 টাকাটা তো 5 মাসের জন্য খেটেছে তার, ঠিক আছে। তারপরে কি করেছে, 4,000 টাকা দিয়েছে, তাহলে 24,000-এর সাথে 4,000 কি করছে, যোগ করেছে, সেটা ক মাসের জন্য খাটছে। এগুলো হচ্ছে টোটালি 1 বছরের হিসাব হয়, তাহলে 5 মাস তো এখানে চলে গেছে, 12 মাসে 1 বছর, 5 মাস চলে গেছে, তাহলে 7 মাস থাকছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে পাবো হচ্ছে 000 এত টাকা। তাহলে প্রদীপ বাবুর 1 মাস হিসেবে টোটাল যে মূলধনটা, মানে এটা হচ্ছে সারা বছরের মূলধন। 1 মাস হিসেবে কেন করছি, এই যে একটা একটা করে মাস নিচ্ছি আমরা, ঠিক আছে, এখানে 5 মাস একটা এক করে নিয়ে 5 মাস হয়েছে এখানে। তাহলে ওর এখন টোটাল মূলধন হচ্ছে এত টাকা। তারপর হচ্ছে আমিনা বিবির বের করব। আমিনা বিবির 1 মাস হিসেবে মূলধন ইকুয়াল টু, দেখো আমিনা বিবি কিন্তু কোনো রকম টাকা দেয়নি বা টাকা তোলেওনি, ঠিক আছে, কিন্তু যেহেতু একটা অঙ্কে আমরা এইভাবে করেছি, তাহলে এরপরে যত নাম থাকবে সে টাকা দিক আর না দিক আমাদের একইভাবে বের করতে হবে। তা আমিনা বিবি হচ্ছে 30,000 টাকা দিয়েছিলেন, তো সেটা যেহেতু তোলেনি বা দেয়নি এক্সট্রা কিছু, তার মানে কি এই 30,000 টাকাটা টোটালি 12 মাসের জন্য খেটেছে। তাহলে 3 বারং 36, 1 2 3 4 এত টাকা। তাহলে এবার তাদের মূলধন অনুপাত বের করব। তাহলে হচ্ছে মূলধনের অনুপাত ইকুয়াল টু 316,000 ইসটু 360,000। তাহলে 3টা করে 0 কেটে যাচ্ছে, 316 ইসটু 360 এত। নেক্সট বলেছে যে বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ ইকুয়াল টু 27716 টাকা, ঠিক আছে। তো কে কত টাকা লভ্যাংশ পাবে, অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ ইকুয়াল টু, প্রদীপ বাবু মানে 79 বা এই দুটো যোগফল, তাহলে হচ্ছে 9 এত ইন্টু 27716, আর হচ্ছে আর একটা আমিনা বিবি, আমিনা বিবির লভ্যাংশ ইকুয়াল টু 90/169 ইন্টু 27716। তাহলে এটা হবে হচ্ছে 164। তাহলে এটা আমরা গুণ করে পাই হচ্ছে 12956 টাকা। আর সেম ভাবে এটাতে আসছে 164 14760 টাকা। এই একটা অ্যান্সার আর হচ্ছে একটা অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 9 নম্বর হলো। সেম 10 নম্বরটাও একই টাইপের। 10 নম্বরটা যেটা আছে, তো 10 নম্বর বলেছে যে নিয়ামত চাচা এবং করবী দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, লগ্নি মানে জমা দেওয়া, আর করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনের জন্য 10,000 টাকা তুলে নিলেন, কিন্তু বছরের শেষে তাদের এত টাকা আবার লাভ হয়েছে, তাহলে কে কত টাকা পাবেন। তাহলে এই যে টাকা তুলে নেওয়া বা জমা দেওয়ার ব্যাপার চলে এসছে, তাহলে আমাদের কি করতে হবে, 1 মাস হিসেবে মূলধন বের করব। তাহলে ফার্স্টে বের করব নিয়ামত চাচার 1 মাস হিসেবে মূলধন ইকুয়াল টু 30,000 টাকা দেওয়ার 6 মাস পর আরো 40,000 টাকা দিয়েছেন, মানে 30,000 টাকাটা 6 মাসের জন্য খেটেছে।
তারপর 30,000 টাকা দেওয়ার পর আরো 40,000 টাকা দিয়েছে, তাহলে 40,000 টাকা যোগ করছি। টোটাল যে টাকাটা সেটা তাহলে ক মাসের জন্য খাটবে, 6 মাস অলরেডি কেটে নিয়েছে, তাহলে বাকি 6 মাস থাকছে। তাহলে হচ্ছে 3 6 18 আর এখন হচ্ছে 7 1 2 3 4 ইন্টু 6। এত টাকা। তাহলে সেম ভাবে হচ্ছে করবী দিদি বের করছি। করবী দিদির 1 মাস হিসাবে মূলধন ইকুয়াল টু, করবী দিদি ফার্স্টে হচ্ছে 50,000 টাকা দিয়েছিলেন। 50,000 টাকা দেওয়ার, আচ্ছা এখানে করবী দিদি টাইম বলেনি, ফার্স্টে 6 মাস বলে দিয়েছে, মানে করবী দিদি টাইমও 6 মাস। ঠিক আছে, এই 50,000 টাকাটা 6 মাসের জন্য খাটিয়েছে, তারপর 10,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে 50,000 থেকে 10,000 মাইনাস করব, সেটা বাকি 6 মাসের জন্য। তো এখানে কত হচ্ছে, এখানে হবে হচ্ছে 40 1 2 3 ইন্টু 6। তাহলে আমরা পাবো এখানে হচ্ছে 54 1 2 3 4 এত টাকা। তাহলে দেখো দুইজনেরই পেয়ে গেলাম। এবার আমরা দুইজনের মূলধন অনুপাতটা বের করব। তাহলে হচ্ছে মূলধনের অনুপাত ইকুয়াল টু 6 1 2 3 4 5 54 1 2 3 4, 4টা করে 0 কাটছে, মানে 60:54। তাহলে 6 দিয়ে হচ্ছে 10, 6 দিয়ে হচ্ছে 6 নং 54। এবার আমরা বের করব যে বছরের শেষে লাভ, বছরের শেষে লাভ ইকুয়াল টু বলেছে 19,000 টাকা। ঠিক আছে, তো দুইজনের লভ্যাংশ মানে কে কত টাকা পাবে সেটা। তো নিয়ামত চাচা পাবেন 10 বাই দুজনের যোগফল, মানে 19 ইন্টু 19,000। তাহলে হচ্ছে এত টাকা, এই একটা অ্যান্সার। আর হচ্ছে করবী দিদি পাবেন 9 বাই 19 ইন্টু 19,000, তাহলে হচ্ছে 9,000 টাকা। এই হচ্ছে অ্যান্সার। তো তোমরা এতটাকে ভালো মতো প্র্যাকটিস করবে, আমি আজকে এতটাই করাবো। 11 নম্বর অঙ্কটা একটু লেন্দি, বাট একই টাইপের অনেকটাই। তো তোমরা এতটা করো ওকে ভালো মতো। আজকে এতটা পড়ছি।